যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না। আমি কেন ভয় পাবো? ববি নায়িকা হিসেবে খুব ভদ্র, এই হিসাবে খুব ভালো। আপনার কাছ থেকে যে ধরনের ডিসিপ্লিন তিনি আশা করেছিলেন, আপনি সেটা ঠিক টাইমে আপনি আসেননি। আমি তাহলে 20-25টা ছবি কিভাবে করলাম? আমি এখন পর্যন্ত এই কথাটা কারো মুখে, এত সিনিয়র, এত নতুন, এত বড় বড় মানুষের সঙ্গে আমি কাজ করেছি, তারা কেউ কেন কোনোদিন এই 13-14 বছরে পড়লো, কেউ একজনও কেন কমপ্লেন করে না? আর নতুন একটা ছেলে এসে সে এতটা ডিসঅনেস্ট। আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ বলছি, বাকি সব শোনারা বলবে যে একটা কাজে কেউ টাকা কম থাকতে পারে, বেশি থাকতে পারে, কিন্তু নিজের কাজের সঙ্গে এতটা ডিসঅনেস্ট মানুষ আমি এই 13 বছরের ক্যারিয়ারে দেখি নাই ফিল্মে। আমি গ্রামের যারা ছেলেরা এসে শহরে কাজ করে এবং নিজের পায়ে দাঁড়ায়, আমি ওদেরকে সবসময় রেসপেক্ট করি। আমি নিজে শহরে বড় হওয়া মানুষ, কিন্তু তারপরেও আমার সবসময় সিম্প্যাথিটা থাকে ওদের উপর। যে ছেলেমেয়েরা গ্রাম থেকে উঠে আসে, নিজের চেষ্টায় নিজে কিছু করে, সো আমি তাদেরকে রেসপেক্ট করি। আর যাদের বাবার টাকা নিয়ে ফুটানি দেখায় আমার ওদেরকে পছন্দ না, ঠিক আছে? কারণ আমি আমার নিজের চেষ্টা এত দূর আসছি। সো আমি বলবো যে ও যদি এমন হতো, আমাকে অনেক কথা শুনেছে যে আমি তো এরকম সাপোর্ট দিতে হবে, এটা আমি অনেক সাপোর্ট দিয়েছি। একদিন যদি এমন হয়েছে যে আপা আজকে পেমেন্ট না দিই, আজকে প্রোডাকশন খরচটা চালাচ্ছি, আমি বলছি ওকে নো প্রবলেম, পেমেন্টটা পরে দাও। সেই ছেলে যদি এখন এসে বলে আমার ফ্রেন্ডের মতো এক চ্যানেলে বসে ববি বলে, এমনি আপা বলে, তো ওর কনফিউজিং একটা ক্যারেক্টার। তারপর হচ্ছে আরেকটা বিষয়, আমি এত কিছু বলতেই চাই না আসলে, একজনের এত ক্যারেক্টার নিয়ে আমি কথা বলতে চাই না, এটা আপনারা জাজ করবেন। কিন্তু আমি এখন মানে বাধ্য হয়ে অলমোস্ট এটা বলছি যে এতটা ডিসঅনেস্টি নিজের কাজের সাথে, এটা আসলে আমি দেখি নাই। স্ক্রিনেও যদি দেখতাম যে ঠিক আছে সুন্দর করে কাজ করতেছে, সবকিছু ঠিক আছে, গান 1-1.5 মিনিটের এত সুন্দর গান, জাহিদ আকবরের লেখা, কোনাল আপুর গাওয়া, আরো অনেক ভালো ভালো গান, নতুন মানুষের থেকে টাকা নিয়েও গান দেয়, আবার অন্যদের গান কেটে দেয়, আবার নতুন এমন একজনকে আর্টিস্ট যেটা প্রডিউসার একসেপ্ট করে না, তার থেকে পয়সা নিয়ে, এগুলো তো মানে প্রডিউসার থেকেই আমার কথাগুলো শোনা। আমি তো এটার পিছনে লেগে থাকি নাই, ছবিটা দেখে আমি হার্ট হয়েছি। এবং ডাবিং এর সময় আমাকে শুধু ডাবিং এর সিনগুলি দেখিয়েছে যে পুরো ছবি দেখা যাবে না, পুরো ছবিটাও দেখে। তাহলে এই বিষয়টা যে এতটা ডিসঅনেস্ট, যেটা নিজের কাজের সঙ্গে। এবং আমি শুনেছি পদ্মা বলেছে 10 বছর ধরে একটা সিনেমা বানাতে 10 বছর, 3 বছর, 6 বছর লাগে না, যদি এটা ডিরেক্টর প্রডিউসার যদি প্রপার থাকে। এখানে প্রডিউসার টোটালি প্রপার ছিল, টোটালি ইনভেস্ট করেছে এবং টাইম মতো করেছে, তাইলে এটা কেন হলো? এবং আর্টিস্ট সাথে কিন্তু সবাই হেল্পফুল ছিল, সাপোর্টিভ ছিল। এখন যদি আমার দোষ দেয়, আমাকে বলে প্রডিউসারের দোষ, তারা টাইমলি পয়সা দেয় না। প্রডিউসারকে বলে আমাকে ডেট নিয়েছে 15 থেকে 17 দিন, আমার শুট হয়েছে 6 দিন। কেন 6 দিন? আমার যতটুকু ফুটেজ, আরো ফুটেজ কেটেছে, সেটা 6 দিনের শুট। তাহলে আমি কিভাবে টাইমলি না এসে এতগুলো শুট করলাম? এটা বলেন আপনারা। এখন আপনি কি সে ডিসঅনেস্ট দেখে কি আপনি আসলে তার উপর গায়ে হাত তুলেছিলেন? এই টাইপের কোনো ব্যাপার না। আসলে এখন কি হচ্ছে যে একজন নারী গায়ে হাত তুলতে বাধ্য হয়ে গেছে। আমি কেন ভয় পাবো? ভয় পেলে আমি এখানে আমি একটা কথা বলতে চাই, আমার এই 13-14 বছরের ফিল্মের ক্যারিয়ারে আমি একদম ছোট থেকে বড় হলাম এখানে। এত ম্যাচুরিটি আসার পর আমার মনে হয় ববি নায়িকা হিসেবে খুব ভদ্র, এই হিসাবে খুব ভালো, কিন্তু অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে গেলে প্রবলেম। এটা আমার কাছে জাস্টিফাইড না। আসলে অন্যায় হলে, ডিসঅনেস্টি হলে অবশ্যই কথা বলা উচিত। এবং তখন নায়িকা বলে বিভিন্ন সংবাদ মাধ্যমে এটা প্রচার হয়, মানে কেউ যে বিয়ের শাদী, এইটা ওইটা, বিজনেস করছে, এইটা ঠিক না ওটা ঠিক না, এইটা পয়েন্ট থেকে কিন্তু আমরা সরে যাই। সবসময় জাজ করে যে আজকে কিন্তু নায়িকা হয়তো অনেক কিছুই হতে পারে, বিষয়টা কিন্তু এরকম ছিল। খুবই দুঃখজনক একটা বিষয়। আবার বলো একটা সেকেন্ড, আপনার মহিলাকে 60 লক্ষ টাকা মেরে দিয়ে একটা জায়গা কিনছে। প্রডিউসার আমাকে বলেছে 80 ক্রস করে গেছে। 2.5 বছর ধরে সিনেমাটা এরকম বারবার ওনাদেরকে ভোগাইতে এটা আসবে, এমন ডাবল চলে গেছে।